এই লেকচারে আমরা সেম আরেকটা এলপিপি সলভ করব আমরা বাই ইউজিং গ্রাফিক্যাল মেথড। প্রিভিয়াস লেকচারে আমরা জিনিসটা একটা যে প্রবলেমটা সলভ করলাম তার একটা আলাদা মিনিং আছে, যেখানে আমরা দেখেছিলাম যে এখানে ইনফাইনাইট সলিউশন পাচ্ছি। তো সেই সূত্রে এই এক্সাম্পলটা যখন দেখবো এর কিছুটা আলাদা মিনিং হবে। একই অঙ্ক তো বারবার আমরা করবো না, কিছু নতুন এই অঙ্কটার সলিউশনটা একই, বাট এর যে অপটিমাল যখন রেজাল্টটা আসবে সেখানে গল্পটা একটু অন্যরকম হয়ে যাবে, গ্রাফটা একটু অন্যরকম হয়ে যাবে। সেই সাথে আমরা দেখলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি। এখানে তুমি ইকুয়েশনগুলো দেখলে বুঝতে পারছো যে একটা আছে হচ্ছে আমাদের লেস দ্যান, একটা আছে গ্রেটার দ্যান। দুটো ইকুয়েশন আলাদা চেঞ্জ হয়ে গেছে। একটা সাবজেক্ট ফাংশন বলছে গ্রেটার দ্যান 4 হবে, একটা বলছে লেস দ্যান 2 হবে। তাহলে এখানে কিরকম হতে পারে গ্রাফটা, এখানেই গল্প। চলে আসি, প্রথমে তো আমরা কনভার্ট করে ফেলি। কনভার্ট কিছু করবো, ইনইকুয়ালিটিস টু ইকুয়েশন করবো। কনভার্ট আমাদের দ্য কনস্ট্যান্ট ইন্টু, যেটা আমরা সব ফার্স্ট স্টেপে করে থাকি, কনস্ট্যান্ট ইন্টু ইকুয়েশন করে ফেললাম। সিম্পল আমরা কি করব, এখানে আমরা কি লিখবো যে x1 মাইনাস x2 ইকুয়াল টু 2, x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 4। সিম্পল ঘটনা, ব্যাস সেখান থেকে তুমি পয়েন্ট বার করে ফেলো। আশা করি এই পয়েন্টগুলো বার করার জন্য আলাদা কিছু করতে হবে না। x1 x2 তে পুট করবে, তাহলে আমাদের দুটো যে লাইন হবে, পয়েন্ট অন লাইন 1 কী কী থাকবে, পয়েন্ট অন লাইন 1 যদি ভাবো x1 এ তুমি 0 যদি পুট করো তাহলে x2 এর ভ্যালু কী হয়ে যাবে, -2। তার মানে একটা পয়েন্ট কী হবে, 0, -2। আমরা ধরে নিলাম x1 হচ্ছে x আর y, x2 হচ্ছে y। তাহলে বুঝতে পারলাম 0, -2 একটা পয়েন্ট হবে। প্রিভিয়াস লেকচার দেখে এখানে আসলে কোনো প্রবলেমই হবে না। আর এখানে হচ্ছে যদি আমরা x2 তে 0 বসাই তাহলে কী হবে, x1 এর ভ্যালু 2, 0, দুটো পয়েন্ট পেয়ে গেছি। তাহলে আমরা সেম পয়েন্ট অন লাইন 2 করবো। লাইন 2 এর পয়েন্টটা ফাইন্ড করবো, পয়েন্ট অন লাইন 2। তাহলে কীরকম হবে, সিম্পল তুমি করে নাও না, x2 তে 0 বসাও, তাহলে কী হবে, 0,4 আমি একটা পাবো, একটা 4,0 পাবো, দুটো পয়েন্ট পাবো আমরা। হয়ে গেল, বুঝে গেছি জিনিসটা, দুটো পয়েন্ট পেয়ে গেছি। গ্রাফ প্লট করে ফেলবো, এটাতে কোনো ব্যাপারই না, জব করে আমরা প্লটিং করে ফেলি। তো আমরা প্লটিং করে ফেলি, জাস্ট আমরা তো এখানে একটু নেগেটিভ পয়েন্ট থাকবে। তাহলে আমরা কিন্তু আগে এতদিন কিন্তু কোনো নেগেটিভের গল্প ছিল না এত প্রবলেমে। তাহলে -1 -2 দুটো আমাদের নেগেটিভ পয়েন্ট থাকছে। আর এখানে তো অবভিয়াসলি 0 থাকবে, এটা 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে। তাহলে আমরা করে ফেললাম, এটা হচ্ছে y, এটা যে x। সিম্পল, এই হচ্ছে গ্রাফটা আমরা তৈরি করে ফেললাম। সিম্পল আমরা কি করে পয়েন্টগুলোকে প্লটিং করে নেবো। তো একটা পয়েন্ট কি বলেছিল, -2,0, লাইন 1 এর -2,0। আমি একটা পেন চেঞ্জ করে অন্য পয়েন্টে আমি দেখাচ্ছি পয়েন্টগুলো। একটা পয়েন্ট ছিল আমাদের -2,0, এই পয়েন্টটা ছিল -2,0। আর একটা পয়েন্ট ছিল 0, -2, 0,2 একটা পয়েন্ট এসছে, 0,-2 একটা এসেছিল, 0,-2 একটা পয়েন্ট, মানে ওয়াই এক্সের রেসপেক্টে। আমি পয়েন্টের উপরে দেখে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা ছিল 0,-2, এটা 2,0। তো 2,0 মানে এটা হবে, এইটুকু তো বুঝেই গেলাম। 2,0 মানে এটা হবে, আর 0,-2 মানে এটা হবে। তাহলে এই যে রেসপেক্টে দুটো লাইনটা ড্র করে গেল, কোনো ব্যাপারই না। একটু ইম্যাজিন করবো যে পয়েন্টের ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলো তো আর ওরকম ডিটেলস করা যাবে না। এই হচ্ছে গেল একটা জিনিস, গেলে ধরে নেবে যে পয়েন্টের ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট কি আছে, 0,4, 4,0, মানে 0,4 মানে এইটা, 0,4 মানে এইটা, আর 4,0 মানে এইটা। তাহলে সিম্পল এখানেকার মেন গল্পটা গ্রাফটাকে ডিজাইন করাটা, এই দুটো পয়েন্ট। তাহলে এর কী হবে, এইবার আমরা গ্রাফটা করে ফেলেছি। এইবার এর যে আমরা কনস্ট্রেন্ট যে সেট করব, সেই কনস্ট্রেন্টটা কীভাবে সেট করব, এটাই হচ্ছে মেন এখানকার সমস্যা মুদ্রলক ব্যাপার। চলে আসি আমরা ওপর থেকে ইকুয়েশনটা কেটে আমরা তলায় নিয়ে আসি। এবার ভালো করে দেখো ইকুয়েশনটা কি বলেছে, ভালো করে দুটো লাইন, আমরা লাইনগুলোকেও নাম দিয়ে দিই। তো আমাদের ফার্স্ট লাইনটা ছিল লাইন 1, এটাকে উপরে নাম দিই 1। এটা ছিল 2, এটাও ছিল 2। এখানে একটা বড় প্রশ্ন চলে আসে যে লাইন 1 আর লাইন 2 তাহলে কনস্ট্রেন্টগুলো সেভাবে পুট করবো। এটা হচ্ছে আমাদের লাইন 1 এর কনস্ট্রেন্ট, আশা করি জানি। ইকুয়েশন থেকে আমরা ইকুয়েশন থেকে ইকুয়েশনে কনভার্ট করে লাইন 2 এর কনস্ট্রেন্ট। লাইন 1 এর কনস্ট্রেন্ট কি বলছে, যে আমাদের যা হবে লেস দ্যান বা ইকুয়াল টু 2 হবে। মানে কোন রিজিয়নটা প্রায়, লাইন 1 কি ইন্ডিকেট করছে, যে লেস দ্যান বা ইকুয়াল টু, মানে 2 এর থেকে বেশি হবে না, 2 এর থেকে কম হবে, এরকম রিজিয়ন তুমি ফাইন্ড আউট করো, ভালো কথা। এবং ওয়াই আর লাইন 2 কি বলছে, যেটা x+1 গ্রেটার দ্যান 4, মানে 4 এর থেকে বেশি হবে, 4 এর থেকে কম হবে না। তার মানে একটা কথা আমি তাহলে বলি, লাইন 1 এর রেসপেক্টে কোন রিজিয়নটা আসছে, আমি দুটো ডিফারেন্ট পেন দিয়ে বোঝাবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। লাইন 1 এর রেসপেক্টে যে রিজিয়নটা দেখতে পাচ্ছি আমরা, লাইন 1 যেটা ইন্ডিকেট করছে এই রিজিয়নটাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। যা হবে ছোট হবে, মানে 2 এর, এই 2 এর এপার হবে না কোনোভাবে, মানে এরকম জিনিসটাকে ইন্ডিকেট করছে লাইন 1 কোনোভাবে। লাইন 2 ইন্ডিকেট করছে কি, কোন রিজিয়নটাকে, লাইন 2 ইন্ডিকেট করছে হচ্ছে এই রিজিয়নটাকে।
আর লাইন 2 এর রেসপেক্টে যে পয়েন্ট, যে রিজিয়নটা বলছে, লাইন 2 বলছে এই রিজিয়নটা আমার দরকার, এই রিজিয়নটা। তো অবভিয়াসলি আমি তো এরকম দুজনের জন্য তো আলাদা আলাদা কোনো জিনিস নিতে পারবো না। তো আমরা কি নেবো, আমরা দুজনের কোলাবোরেশনটা নেবো। তাহলে কোন পোর্শনটা আমাদের ফাইনাল সিলেকশন লাইন হয়ে যাবে, আমাদের এই সিলেকশন পোর্শনটা আমাদের ফাইনাল সিলেক্টেড লাইনের মধ্যে আমরা নিয়ে নেবো এই রিজিয়নে, যেই সব, এটা হচ্ছে আমাদের সিলেক্টেড রিজিয়ন। যতটা বড় হবে ইনফাইনাইট হয়ে গেল, কিন্তু এখানে এখানে ফাইনেশন কোনো ব্যাপার নেই, এখানে শুধু একটাই পয়েন্ট পাচ্ছি আর কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই। দিস ইজ দ্য আওয়ার রিজিয়ন, যেটা আমি এখানে গ্রিন কালার দিয়ে মার্ক করলাম। এটা হচ্ছে আমাদের সিলেক্টেড দুটো লাইনের যেটা কমন পোর্শনটাকে আমরা রিজিয়ন ভাবে সিলেক্ট করি। এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের চারটে কোনো পয়েন্ট আমরা এনক্লোজ পয়েন্ট পাইনি, মানে রিজিয়নটা এনক্লোজ না, এই জন্য এর যে সলিউশনটা আমরা বলবো হচ্ছে আনবাউন্ডেড সলিউশন। ফাইনাল অ্যান্সার লিখবো হচ্ছে আনবাউন্ডেড সলিউশন। ঠিক আছে, সিম্পল কথার মধ্যে চলে গেল। যেহেতু এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এখানে আমরা আনবাউন্ডেড মানে এর ইনফিনাইট সলিউশন হতে পারে, ইনফাইনাইট সলিউশনও আমার হতে পারে, এটা আমরা ইনফিনিট হিসেবে ডিনোট করছি ম্যাক্সিমামের জন্য। যদি এটা মিনিমামের ক্ষেত্রে হতো, যদি মিনিমাইজেশন প্রবলেম যদি আসতো এরকম কোনো গ্রাফের রেসপেক্টে, আমরা কি করতাম, যে লোয়ার কর্নার ভ্যালুটা আছে সেটাকে আমরা জেডে পুট করতাম, মানে একটাই তো ইন্টারসেকশন পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা সিম্পল যদি ভাবে দিস ইজ দ্য পয়েন্ট, এই পয়েন্টটাকে তুমি যদি বার করো এর পাবে যে হচ্ছে ভ্যালুটা পাবো হচ্ছে 3,1। যদি ইন্টারসেক্ট করে আমরা দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে বার করি তো আমরা পাবো হচ্ছে 3,1 পাবো। জাস্ট এই যে লোয়ার কর্নার পয়েন্টটাকে যদি আমাদের জেডে পুট করি, যেরকম সিম্পল দুটো জেডে পুট করে যে আমাদের দুটো ইকুয়েশন আছে, যেটা যদি পুট করে ফেললাম তাহলে ফাইনাল কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। মানে এটাই পুট করবো, পুট করে আমরা চেক করবো যে আমাদের জেডের কি আনসার চাই, সেটাই হচ্ছে মিনিমাইজ ভ্যালু। যদি মিনিমাইজেশন প্রবলেমটা, যদি এটা সেম জিনিসটা যদি মিনিমাইজেশনের জন্য বলতো, মানে এখানে তো ম্যাক্সিমাইজেশন বলেছে বলে বললাম যে আনবাউন্ডেড সলিউশন, যদি এটা মিনিমাইজেশনে বলতো তাহলে আমরা জিনিসটা কিন্তু এইভাবে, এই ভ্যালুটা সিম্পল, আমাদের জেড এর ইকুয়েশন কি ছিল, ইকুয়েশন ছিল 2x1 প্লাস 3x2, ঠিক আছে, ইকুয়াল টু 2 আমাদের ছিল, মানে ইকুয়াল টু না আমাদের, সরি এটা তো এটা করলাম 3x1 প্লাস এ, সিম্পল পুট করতে জেড এর ভ্যালু এটা, যদি x1 এর মধ্যে চলে যেতে 3 পুট করতে, প্লাস 1 এর মধ্যে 1 ইন্টু 3 যদি পুট করো তাহলে দেখো এখানে ভ্যালু পাবে 6 আর 3 9। তাহলে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু যদি মিনিমাইজ ইকুয়েশন থাকতো, কিন্তু ম্যাক্সিমাইজ থাকলে এর কোনো সলিউশন নেই, আনবাউন্ডেড সলিউশন বা ইনফিনাইট সলিউশন থাকবে। তা আশা করি আমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছি।